والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর যারা কোনো জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে যারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা ওই সময় আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া ক্ষমার কে করবে বলো। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহ বারবার করে না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, অপরাধ করেন, অশ্লীল কাজ করেন, আল্লাহরে স্মরণ করেন, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর ক্ষমা করবেই বা কে? ওই সময় যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আশা করা যায়, আল্লাহর কাছে আশা রাখা, আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী হাদিসে কুদসি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযনাবা আব্দুন যামবান, আপনাদের এলাকার কোন বান্দা অপরাধ করছে, করার পর ওই বান্দা বলছে আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আবার বুঝেন, আমাদের কেউ অপরাধ করে ফেললাম, করার পর বললাম আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। যদি আরবি পারেন আরবি, না বললে বাংলায়, কি বাংলাটা? আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন কি বলে, আল্লাহ বলেন আযনাবা আবদি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। গুনাহ করে আল্লাহরে ডাক দিছে আল্লাহ, তার মানে বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব তার গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহের কারণে পাকড়াও করে, আমার বান্দা জানে এমন একজন রব আছে তার। সুম্মা আদা ফাযনাবা, বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর বলে আই রব্বি ইগফিরলি যামবি, মাবুদ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহ মাফ করে দেয়, গুনাহের কারণে বান্দাকে পাকড়াও করেন। এরপর সুম্মা আদা ফাযনাবা, বান্দা আবার গুনাহ করে, আবার আল্লাহ পাকের কাছে বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আমার বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছে ডাক দিয়ে বলছে রব তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখেন কি বলে এবার, আল্লাহ বলেন আমার বান্দা যেহেতু জানে তার একজন রব আছে, তাই ক্ষমা চেয়েছে, আর বান্দা জানে গুনাহ আল্লাহ মাফ করে, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ভাই কথাটা মনে রাখবেন, আল্লাহ গুনাহও মাফ করে, গুনাহের কারণে পাকড়াও করে, আমরা যেন পাকড়াও না হই, আল্লাহ হেফাজত করেন। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদেরকে ইউরাফু চিনা যাবে, বিসীমাহুম তাদের আলামত দেখেই চিনে যাবে। আল্লাহ আমাদেরকে যেন অপরাধী বলে ডাক না দেয় কিয়ামতের ময়দানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পর বলেন এক পর্যায়ে ফাকাদ গফারতু লাকা, বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম। কারণ বান্দা জানে তার রবকে, বলেন আমাদের অপরাধ হয়ে গেলে কার কাছে ক্ষমা চাইব? কারণ আমরা জানি আমাদের রব একজন, তিনি আল্লাহ। তো মুসলিম শরীফের এই হাদিসটা আমরা মনে রাখবো সবসময়, যে আমার একজন রব আছে, তিনি গুনাহ মাফ করে, তিনি গুনাহের কারণে পাকড়াও করে, তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত ভাবে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার ইস্তেগফার পড়া। এখন ইস্তেগফার আর তওবা, প্রথম গেল তওবা, 2 নাম্বার ইস্তেগফার। তো দুইটা কিভাবে নেবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শর্টে, আর একটু বড় হলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তেগফার পারেন আপনারা? আলেমরা ছাড়া অন্যরা পারেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি। আর এক বর্ণনায় আবুউ বিযামবি, এক বর্ণনায় লাকা আছে আর একটা লাকা নাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি বা আবুউ বিযামবি। এই ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যারা পড়তে পারবেন দিনের বেলা, সকালে যারা পড়বেন, মাগরিবের আগে যদি মারা যান নিশ্চিত আপনি জান্নাতি। রাতে পড়বেন, পড়ার পর যদি রাতে আপনি মারা যান, মাগরিবের পর মারা যান, পড়ার পর পরের দিন ফজরের আগে মারা যান, আপনি জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, নবীজি বলেন মুয়াজ্জিনের আযান যত দূর পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। দুনিয়ার মধ্যে যত ভিজা আর শুষ্ক, যত ভিজা আর শুষ্ক, দেখেন যত ভিজা আর শুষ্ক আল্লাহর যত মাখলুক আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই মুয়াজ্জিনের পক্ষে তারা সাক্ষী দিয়ে দিবে। তাহলে আযান দিলে গুনাহ মাফ হয়। এখন যারা আযান দিবে তাদের গুনাহ মাফ হবে। আপনাদের এলাকাবাসীর মধ্যে আযান শুদ্ধভাবে শিখেন, বিশুদ্ধভাবে শিখেন। আযানের ব্যাপার আমার আলাদা একটা বয়ান আছে, দেখবেন আছে মনে হয় অনলাইনে, যে আযানের যে কি পরিমাণ ফজিলত। 12 বছর টানা আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব। সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করেছে। 2 রাকাত নামাজ পড়া, বলেন কয় রাকাত নামাজ পড়া? খুব গুনাহ হয়ে গেছে। এখন আপনার আজকে মনটা একটু ভালো লাগতেছে, আল্লাহ এতদিন অপরাধ করছি আমি ঠিক করি নাই, বাস 2 রাকাত নামাজ পড়েন। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা ইহসিনুত তুহুরা। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে নেয়, পবিত্রতা অর্জন করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করার পর বসে বসে পড়ে সুম্মা আস্তাগফিরু, এরপর বসে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসে বসে কয়েকবার ইস্তেগফার করে। নবীজি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ পাক এই বান্দার আগের সব অপরাধ ক্ষমা করে দেয়। তাহলে গুনাহ মাফের 6 নাম্বার উপায়, মনটা আজকে খুব ভালো, বাস ওযু করে তাড়াতাড়ি আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন, জোহরের পরে, এশার পরে, অথবা নফল নামাজগুলো যে সময় আপনারা পড়েন ওই সময় পড়তে পারেন। তো মনটা একটু খারাপ লাগতেছে, ছি আমি মনে কত অপরাধ করছি, আহারে এত অপরাধ তো আমার দ্বারা ঠিক হয় না, তাই প্রতিদিন আপনি পারেন 2 রাকাত নামাজ এই নিয়তে পড়েন, আল্লাহ আমার যে কত অপরাধ, অপরাধের শেষ নাই, আপনি মাফ করে দেন। কি বলেন, আমল করা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার। 7 নাম্বার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? ওইটা বললেও গুনাহ মাফ, আবার 5 ওয়াক্ত নামাজ পড়লেও গুনাহ মাফ। দলিল বুখারী শরীফের 526 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ থেকে ক্ষমা পাওয়ার কি উপায়? আরেক বর্ণনায় ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর নবীজির কাছে অপরাধের কথা বলছে, বলার পর আল্লাহ নবী কোরআনের আয়াত শোনায়া দিলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, দিনের 2 অংশে এবং রাতের প্রথম অংশে তোমরা সালাত কায়েম করো, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাতি যুহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবী বুঝায় 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমার অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। এই নামাজগুলাই তোমার মন্দ কাজগুলোকে মিটিয়ে দিবে। সাহাবা আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আলিহাদা খাসা, এই যে আপনি কথাটা বললেন, অপরাধ করলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এটা কি শুধু আমার জন্য স্পেশাল বৈশিষ্ট্য? নবীজি বলে, দাদা লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন।
এই ছাড় আমার সব উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। আমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। ভাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ।